গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে স্যাটারডে আর ওই জন্য আমরা লেটে উঠেছি অনেকটা, কালকে শুতেও অনেকটা দেরি হয়ে গেছিল। যাই হোক চলো উঠে পড়েছি। এরপরে প্রথমে তো কফি খেতে হবে। অর্ক সকালে উঠেই বলছে আমি তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দেবো, কাল তো তুই কেটে কুটে রেখেছিস, বললাম আগে কফি দে তারপরে তুই যা ইচ্ছা করতে পারিস। তো চলো আজকে একটা নতুন দিন, দিনটা খুব ভালো নোটে খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। দেখো আমার বর এই যে কফি করে নিয়ে এসছে, চলো অনেক লেট হয়ে গেছে কফিটা খাই। কিন্তু কফিটা তো গরমই নয়, ঠান্ডা। 5 ঘন্টা ধরে ফোনে কথা বললে কি করে গরম থাকবে? তো বাড়িতে তো আমাকেই ফোন করতে হয়। ঠিক আছে হয়েছে চল। দেখো সকালে উঠেই গা ধোয়া হয়ে গেছে, একদম গাটা ধুয়ে চলে এসেছি। আর আমার বর এখানে কি করছে, এইটুকু হয়ে গেছে মানে তো তুই পোস্ত দিস নি কেন? এই কি অদ্ভুত লোক বাবা। ওর মা এদিকে পোস্তর বড়া খাচ্ছে শুনে ওর জিভ লক লক করছে, আর এদিকে নিজে পোস্ত দিচ্ছে এক ফোঁটা। ঠিকই আছে, আমার সাথে থেকে কিছু তো উন্নতি হয়েছে। কাকিমা কত বড় দেখালো পোস্তর বড়াটা, বল আজকে খাবে? দেখা কত বড় হাতে করে দেখালো, দেখা বললে এত বড় পোস্তর বড়া খাবে। তো গরম আছে তো গরম করবেই, তোকে করতে হবে না রান্না, আমি তো কেটে কুটেই রেখেছি। তুই কি করবি পোস্তটা করে? আমার ছাড়ো, সে এখন রান্নাঘরে ঢুকেছে, করুক। আমি গেলে বিরক্ত হচ্ছে, ও রান্না করবে যখন ভেবেছে ভালোই হয়েছে। রোজ রান্না করতে তো আমার ভালোও লাগে না, আর আমি সব কেটে কুটেও রেখেছি। করুক ও রান্না, আমি বরং একটু এডিটটা করে নিই। আমার তাহলে অনেক লেটও হয়ে গেছে। হ্যাঁ আমি তোর থেকে ভালো রান্না করি, তুই এঁচোড়টা তোকে রান্না করতে হবে না বলছি। তুই এঁচোড়টা সেদ্ধ করে রেখে দে, আমি রান্না করব। এডিটটা করি আমি, ততক্ষণ এঁচোড়টা সেদ্ধ হোক, আমি গিয়ে রান্নাটা করব। চলো আমার এডিট হয়ে গেছে, দেখি এবার এঁচোড়টা করব। ও বাবা, আমার বর এখানে এঁচোড় বসিয়েও দিয়েছে, অলমোস্ট হয়েও গেছে। আমি বললাম ওকে কতবার যে এঁচোড়টা আমি করব, ওর এঁচোড় মোটামুটি হয়েও গেছে। তারপর একটা সিটি দিতে হবে মনে হচ্ছে। যাই হোক, আর এখানে পোস্তটা তো আহা, পোস্তটা আমার বর কিন্তু সেরা রাঁধে। আমার বর সত্যিই ভালো রাঁধে। আজকে মনে হচ্ছে এঁচোড়টাও ভালোই রেঁধেছে, একটু মশলা টশলা দিয়েছে। আগের দিন একটু ফ্যাকাশে হয়েছিল। কি ভালো গন্ধ বেরোচ্ছে। এই জন্য আমার বরটা বাড়িতে থাকলে আমার সব কাজ হয়ে যায়। আমার এদিকে এডিটও হয়ে গেল, আর এদিকে রান্নাও হয়ে গেছে। আমি কি চলে যাবো? তোকে ভাবছি কালো টিপ লাগিয়ে দেবো, লোকজনের নজর লেগে যাবে, বলবে দেখো বর রান্নাও করে দেয়, ঠিক আছে, গিটারও বাজায়, ঠিক আছে, সবই করে, এবার নজর লেগে যাবে। আমার বর যখন সমস্ত রান্না বান্না করেই দিয়েছে, চলো আমি এই বাসনগুলো তুলে দিই, এক্ষুনি আন্টি আসবে। দেখো মোটামুটি সমস্ত তুলে দিয়েছি, আর এদিকে কিছু রান্নার জিনিসপত্র আছে। কালকে ওই ড্রাই ফ্রুট, বাপরে এত আওয়াজ কি বলবো, কালকে ওই ড্রাই ফ্রুটগুলো এর মধ্যে সেকেছিলাম, দেখতে হবে পরে, একটা অন্য জারে তুলে রাখতে হবে। থাক। আর আন্টিও চলে এসছে কাজে, আজ আবার আন্টির মেয়েও এসছে। দুজনা এলে না আমার খুব অসুবিধা হয়, কিরকম একটা মনে হয় দুজন মিলে ঘরের মধ্যে এইটুকু ঘরে কাজ করলে কিরকম অস্বস্তি হয় আমার একটা। যাই হোক, বললো আন্টি শরীরটা খারাপ, ওই জন্য মেয়েকে নিয়ে এসছে। দুজন মিলে ঘরের মধ্যে কাজ করলে কিরকম একটা আমার কিরকম একটা লাগে, কোন দিকে মানে কি করব বুঝতে পারি না। চলো ওরা গেল, বাপরে কাজ হয়ে গেছে। সবাই মিলে একসাথে কিরকম একটা হুজহুজ করে। যাই হোক চ, তোকে একটু মাথায় ইয়ে করে দিই, স্পা করে দিই, চ ভালো করে। আমি ওটা নামিয়ে দিতাম তো। কি করবি, হয়ে গেছে তো তোর? ও সমস্ত গ্যাসের এগুলো খুলে দিয়েছে, আগে ওগুলো লাগা, হাতে লাগবে না হলে। ওই যে গ্যাসের স্ট্যান্ডগুলো খুলে দিয়েছে। আমি আগে ভাতটা বসিয়ে দিই বরং, তারপরে সব স্পা করবো। আমি ভাবছি মাথায় একটু আদার রসও লাগাবো, আগে তোকে করে দেবো, তারপর আমার মাথায় একটু আদার রস লাগাবো। আজকে এঁচোড়টা তোর হেভি গন্ধ বেরোচ্ছে, দারুণ। আগের দিনের থেকে মনে হচ্ছে অনেক ভালো হয়েছে। তোর রান্না হ্যাঁ
আমার কথা বলছি না, এঁচোড় চিংড়িটা আমি অবশ্য আমার মনে হচ্ছে আমার এঁচোড় চিংড়ির থেকেও এটা বেটার হয়েছে সত্যি বলতে, কি এত ভালো গন্ধ বেরোচ্ছে। কিন্তু আগের দিন তুই যে এঁচোড়টা রেঁধেছিলি ওটা মোটেও ভালো হয়নি, সেই একদম পাতলা, কারেন্ট চলে গেছিলো, ভুলে গেলি? তাতে আদা প্রায় দিসিনি। প্রথম যে এঁচোড়টা এনেছিলাম কচি ভালো এঁচোড়টা। দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের ফ্যানটা যতক্ষণ না পড়ছে আমি এখান থেকে নড়তে পারবো না। আর এখানে এই যে একটুখানি আদা গ্রেট করে নিয়েছি, এটা এবার একটু জল দিয়ে গুলে যে রসটা বেরোবে ওটা মাথায় লাগাবো। আর যখনই রান্না করতে হবে এইদিকে জানলাটা বন্ধ করতে হবে, এমন লু হাওয়া বইছে আর ডিরেক্ট গ্যাসে এসে লাগবে, দিয়ে ভাতটা বন্ধ হয়ে যাবে। আজকে আমার বরের কৃপায় তাড়াতাড়ি সমস্ত কাজগুলো হয়ে গেল, নাহলে আজকেও খেতে দেরি হতো। আর আমার আইব্রোগুলো, কথা বলছি কাকিমা ঠিকই বলছিল, কাকিমা বললো তুই যা রে তোর আইব্রোগুলো করিয়ে। বললাম আমার এখন তো সামনে কোনো অনুষ্ঠান নেই, কি করতে করাতে যাবো। কিন্তু এখন কথা বলতে গিয়ে মনে হলো সত্যি রাবণের মতো হয়েছে আমার বুড়োগুলো। যাই হোক চলো, এরপরে আমার মাথাতে আদার রস লাগাবো, আমার বরের মাথায় একটুখানি স্পা করে দেবো। কিন্তু ভাতটা এই যে ফ্যানটা পড়লে তারপরেই। আমার বরকে তো মাথায় হেয়ার সিরাম লাগিয়ে দিলাম, মাথায় আমি আদার রস লাগিয়েছি। এরপরে এই যে এখানে শশা নিয়েছি, একটা গাজর, একটুখানি এর মধ্যেই ছিলকাগুলো ফেলবো আর কেটে এতে রাখবো, টিভি দেখতে দেখতে কেটে নেবো। চলো দেখো আমার এখানে স্যালাড কুচানো হয়ে গেছে। আর আজকে একটুখানি পেঁয়াজও দিয়েছি, কারণ আজকে কোনো খাবারেই পেঁয়াজ নেই, এঁচোড়েও অর্ক পেঁয়াজ দেয়নি, ওই জন্য একটু পেঁয়াজও স্যালাডে কাটলাম, খেতে ভাল লাগবে। জলে ডুবিয়ে রেখেছি। ও পেঁয়াজ কাটা ছিল না, আমি ভুলেই গেছি, আমি আবার পেঁয়াজ কাটলাম স্যালাডের সাথে। যাকে ঠিক আছে, ওটা পরে আবার খেয়ে নেওয়া যাবে বা রান্নায় দিয়ে দেবো। না না, ওটা আমি শশার সাথে একদম ভালো করে মিক্স করে নিয়েছি। চলো চানটা করে নিই তাহলে। অর্ক ঠাকুরকে জলটা দিচ্ছে, দিয়ে দিক, ততক্ষণ আমার চান হয়ে যাবে, দিয়ে খেয়ে নেবো। তাড়াতাড়ি যখন রান্না হয়েইছে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাওয়াই ভালো। দেখো আমার চান করা হয়ে গেছে, আমার বর এখানে বই পড়ছে গল্পের, ওর তো চান আগেই হয়ে গেছিল। কি গরম লাগছে, চান করেও মনে হচ্ছে না বাথরুম থেকে বেরিয়ে গরম করছে। ও এসিটার সামনে একটু দাঁড়ালে মনে হচ্ছে আরাম লাগছে। যাই হোক বাবাকে একবার তোমাদের দেখিয়ে দিই। সকাল সকাল বাবাকে তোমরা একবার সবাই দেখে নাও, প্রণাম করে নাও। আজকে সকাল থেকে কিছুই খাইনি, কিন্তু কালকে রাতে যা খেয়েছিলাম এখনো খিদে পাইনি, এক ফোঁটাও খিদে পাইনি। আর অর্ক বলছে খেয়ে নে। এবার ভালো হচ্ছে, তরকারি হয়েছে, ঝিঙে আলু পোস্ত, এঁচোড়, এইসব তো ভালো ভালো খাবার, খিদে না পেলে কি করে এগুলো খেয়ে নি। এই যে আপনি বইটা রেখে ভাতটা দেখুন কতটা দেবো। আজকে আর ডাল ফ্রাইটা বার করলাম না, কারণ অনেক ভালো সুন্দর খাবার আছে, ব্যাস পরিমাণেও অনেকটা আছে। দেখ কতটা ভাত দেবো। 3 চামচই ঠিক হয়। হ্যাঁ সবসময় 3 চামচই, 3বার দিলে শত্রু হয়, এমনিই শত্রু। তাহলে তো হয়েই গেছে, তাহলে আলাদা করে শত্রু হওয়ার তো কিছু নাই, আরো বেশি শত্রুতা বেড়ে যাবে না। ঠিক আছে। আমার এই প্লেটটা দেখে লোভ লাগছে তো তোমাদের? আমার নিজেরই লোভ লাগছে, আর থাকা যাচ্ছে না। আমার বরটা আরম্ভও করে দিয়েছে, ও খাবার নিয়ে বসে থাকতে পারে না। চলো খাই। প্রথমে পোস্তটা খাবো, পোস্তটা খেয়ে দেখি। চুমু অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে পোস্তটা। একটু এঁচোড়টাও টেস্ট করবো, আর এক গাল পোস্ত খাই আগে। আজকে খুব মন দিয়ে রেঁধেছিস। শনিবার দিন নিরামিষ রান্না, একদম নিরামিষ। এঁচোড়টাও ফাটাফাটি হয়ে যায়। আর যদি এঁচোড়টা একটু বুড়ো এঁচোড়, সেটা ওর হাতে কিছু নেই, কিন্তু এঁচোড়টা খেতে ফাটাফাটি হয়েছে। বল কথাটা ফ নয় ফ। কি বলবো, অর্ক সবসময় এটা আমায় বলে, 22শে শ্রাবণের মতো।
দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, অর্ক নিয়ে চলে গেল সমস্ত বাসন, ওটা ওরই কাজ, বাসন তোলা আর মোছা। আর এই যে আমি একটু আমলকি কাটলাম ওর জন্য, আমি আর নিজের জন্য কাটবো না, শুধুই খেয়ে নেবো কামড়ে কামড়ে। আজকে অর্ক বললো যে ও আর যাবে না গিটার শিখতে, কালকে যাবে। এই সপ্তাহে একদিন ক্লাস আছে, ওর তো এক সপ্তাহে 2 দিন থাকে, তারপরের সপ্তাহে 1 দিন থাকে এরকম। তো বললো যে একদিন যখন আছে তাহলে আজকে না গিয়ে কালকে যাবো। ঠিক আছে, বলে একটু ঘুম ঘুম পাচ্ছে না, তাহলে ঘুমা, যেতে হবে না। যাই হোক চলো আমি আমলকিটা খাই। আমি অর্ডার দিয়েছিলাম আইসক্রিমের চকোলেট বারটা, ওটার জায়গায় এই মালাই কুলফি আর এইটা দিয়ে গেছে, কি অদ্ভুত। মটকা কুলফিটা আমি অর্ডার দিয়েছিলাম, বাট এটা দিইনি, আমি চকোলেট দিয়েছিলাম। হতেই পারে না, ওটা এনআইসি চকলেট দিয়েছিলাম, ভুলভাল অর্ডার দিয়ে গেছে। দাঁড়া সুইগিতে রিপোর্ট করি। আইসক্রিম খেতে খেতে টিভি দেখলাম অনেকক্ষণ, আর আইসক্রিমটা এমনি ভালো। সুইগিতে আমি একটা অন্য আইসক্রিম অর্ডার দিয়েছিলাম, অন্য আইসক্রিম এসেছিলো, দিয়ে আমি কমপ্লেন করলাম ওখানে। সুইগি চ্যাটে গিয়ে তোমরা কখনো তোমাদের সাথে যদি এরকম হয় না, সুইগি চ্যাটে গিয়ে তোমরা কমপ্লেন করতে পারো। এবং ও বলছিল সরি, দিয়ে আমি বললাম আমি সরি নিয়ে কি করবো, তুমি এক্সচেঞ্জ করে দাও আমার এই আইসক্রিমটা। দিয়ে বললো যে না ওই আইসক্রিমটা থাক, ওটা আর ওরা নিয়ে যায় না। খাবার যদি ভুলভাল দেয় তাহলে ওরা খাবার অর্ডার নিয়ে যায় না, আর ওরা রিফান্ডও করে দেয়। তো আমার টাকাটা রিফান্ডও করে দিয়েছে, আর আইসক্রিমটাও আছে, ঠিক আছে। যদিও আমার এক্সচেঞ্জ করে দিলেও অসুবিধা ছিল না, কারণ আমার যেটা আমি অর্ডার করেছি সেটাই তো আমি খাবার জন্য অর্ডার করেছি না, একটা মানুষের মনের ব্যাপারও থাকে। তো তোমাদের যদি এরকম কখনো ভুল ভ্রান্তি অর্ডারে আসে তাহলে তোমরা গিয়ে সুইগি হেল্পে অবশ্যই কমপ্লেন করবে, তোমাদের কিন্তু ওরা রিফান্ড করে দেয় টাকাটা। যাই হোক চলো এবার একটুখানি গিয়ে ঘুমাই, চোখ একবার ঢুকে যাচ্ছে। শুতে এলাম এখানে, এখানে গিটার পড়ে, এখানে বই পড়ছে। শোবোটা কোথায় রে বাবা। আর যেহেতু কালকে দিয়েছি গাছে জল, আজকে গাছে জল দেওয়ার দরকার নেই, পরপর 2 দিন জল পেয়েছে, বেশ ফ্রেশ লাগছে। দেখেছো আমার গাছে কি সুন্দর বেলি ফুল হয়েছে, তোমাদের দেখাই একবার, বেশ ভালো লাগছে দেখতে বলো। আর এই বনসাইটা এখন কিছুদিন বাইরেই থাক, দেখি কি উন্নতি হয় এর। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি, কাকিমাকে বলেছিলাম যে উঠিয়ে দিতে, কিন্তু নিজে থেকেই দেখলাম ঘুমটা ভেঙে গেছে। তারপরে দেখছি কাকিমাও ফোন করেছে, সে আবার বাজার বেরিয়েছে, দিয়ে ওখান থেকেই আমাকে ওঠানোর জন্য কল করেছে। দিয়ে আমি বলছি যে আমি তো উঠে পড়েছি, দিয়ে বললো ও তুমি উঠে পড়েছো, আমি বললাম হ্যাঁ। যাই হোক চলো উঠে পড়েছি, এবার ঠাকুরকে একটু সন্ধে দিয়ে দিই। আজকে একটুও হাওয়া দিচ্ছে না, প্রচুর গরম, বাইরেটা খোলা তবু একটু হাওয়া আসছে না। ভবসাগর তারণ তারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। চলো হয়ে গেল বাবাকে সন্ধে দেওয়া। এরপরে অনেকদিন পর বাবাকে সন্ধে দিয়ে মনটা একদম শান্ত হয়ে গেল। চলো এরপরে যাই একটু গ্রিন টি বানাই। তুই এমনি গ্রিন টি খাবি তো? ডিপ। ঘুম থেকে উঠে থেকে আমি অর্ককে বলছি যে চ আমাকে একটুখানি বাইরে থেকে বেরিয়ে নিয়ে আসবি, ভাল লাগছে না আমার। দিয়ে অর্ক বলছে আমার গাড়িতে সিএনজি ভরতে হবে, আর না তাহলে আর যাবো না আমি। যে এখন বলছে না না সিএনজি ভরাবো না, চ একটু ঘুরে আসি। আমি না হলে বলছিলাম যাবো না আমি, আর দরকার নেই বাবা ঘুরতে যাওয়া মানে হচ্ছে ওই সিএনজি ভরাতে যাওয়া। যদিও আমার বাইরে টুকিটাকি 2-4টে জিনিসের দরকার আছে, তো গেলে এমনিতে ভালোই হয়। দেখি বাইরে একটু হাওয়া চলছে না, খুব গরম। মানে ওই গাড়ি করে যাব, নামবো, 2-4টে জিনিস কিনবো যা দরকার ঘরের, দিয়ে চলে আসবো। সোফাটা খোল, চাটা নিয়ে যাচ্ছি। আমার চাটা হতে একটু টাইম লাগবে, তোরটা আগে হয়ে যাবে। হ্যাঁ নাও, তাও ভালো যে খুলেছি সোফাটা। আমি ভাবলাম তো এসে আবার বলতে হবে। এনে ধর, ঠাকুরের লাইটটা বন্ধ করে দিই, ঠাকুরের গরম লাগবে। হ্যাঁ মাথার করে এত বড় লাইট
ঠাকুর গরমে আর থাকতে পারবে না। আমাদের এই মাথার লাইটটা বন্ধ করে দিই নাকি? খুব গরম করছে। ঠিক উল্টোটা সবসময় বন্ধ করি আমি। দেখো এই গ্রিন টিটা খেতে খেতে আমার মত বদলে ফেললাম যে আর বেরোবো না, খুব গরম করছে। অসহ্য। অর্ককে বললাম এসিটা চালা, আরামসে বসে টিভি দেখি, একটু খাবার ফাবার বানাতে হলে বানাবো, যা হোক কিছু করবো। এই গরমে আর বেরোতে ইচ্ছা করছে না। একটু হজমোলা আনলে ভালো হতো। ও দই মুসলি যে খাবো, দইও তো নেই। তুই একটু গিয়ে নিয়ে আয় না নিচ থেকে, একটু মামার থেকে। আমি আর যাবো না, খুব কষ্ট হচ্ছে গরমে। একদিন দুদিন একটুখানি ওই হাওয়া দিল, বৃষ্টি হলো, হয়ে গেল। আজকে তো একটু হওয়া উচিত ছিল, যে প্রচন্ড গরম, জঘন্য যাকে বলে। চলো, অর্ক একটুখানি বেরোলো জিনিস কটা আনতে, আর আমি ইয়াকুলটা বলতেই ভুলে গেলাম। আর ফোন করে লাভ নেই, পরে নিয়ে আসবো। আজকে সকালবেলা অর্ক এই কাপটা আমাকেই বোধহয় কফি দিয়েছিল, হ্যাঁ, দিয়ে নিজে ধুয়ে রাখতে গেছে। ওকে বলেছি বারবার যে নিজে কখনো ধুয়ে রাখবি না, ও ভালো করে ধুতে পারে না তো। আমি বলি জল দিয়ে রেখে দিবি, আমি না হলে আন্টি মেজে দেবো। শোনে না কথা। সমস্ত সাদা এই কাপে দাগ হয়ে গেলে খুব বাজে দেখতে লাগে। এই কাপটা যেরকম, তাও দাগ হওয়ার কোনো চান্স নেই, ভেতরটা খয়েরি। কিন্তু মোস্টলি আমি সাদা কাপই কিনি, তো সাদা কাপে দাগ হয়ে যায় খুব। ভালোই হয়েছে বেরোয়নি, একদম উটকো গরম। একবার জাস্ট এই এসি রুমটা থেকে ওই রুমে গেলাম, কি গরম। অন্যদিন আমরা সন্ধ্যেবেলাটা এসি চালানো প্রেফার করি না, চারিদিক খুলে দিই, হাওয়া আসে, একটুখানি বসি, একটু ধূপ দিই ঠাকুরকে, সেই ধূপের গন্ধটা ভালো লাগে। দেখবে সন্ধ্যের একটা বাড়িতে যেরকম ছিল, সেই জিনিসটা যত বড় হও নিজে করার চেষ্টা করো, যেটা মা করতো। আমার মা প্রত্যেক দিন সন্ধ্যেবেলা ধুনো দিত, ধূপ দিত, মা প্রাণায়ামও করে, ঠিক আছে, সকালে উঠে। হয়তো মায়ের মতো আমি কখনোই অতটা করে উঠতে পারবো না, বা বয়স হয়তো বলবে, হয়তো করতেও পারি, জানি না। এখন যেরকম খুব মনে হচ্ছে যে একটু ব্যায়াম করা উচিত, একটু ব্যায়াম করা উচিত, কিন্তু কখন যে করব, বা নিজের গেঁতমিটা, ইনার্সিয়াটা কাটিয়ে করে উঠতে পারছি না। কিন্তু মানে ব্যায়াম মানে যে আমি খুব হার্ডকোর জিম বা এই সমস্ত বলছি না, একটু প্রাণায়াম, একটু ফ্রি হ্যান্ড, এই সমস্ত। তো অনেকদিন ধরেই ভাবছি করব করব করব, কিন্তু করে উঠতে এখনো পারিনি। দেখি সেটা কবে হচ্ছে স্টার্ট করতে পারি। তো আমার মা সকালে উঠে হচ্ছে প্রাণায়াম করে, সন্ধ্যেবেলা হচ্ছে জপ করে। মানে আমরা তো দীক্ষিত, আমরা মানে সবাই, আমি, মা, বাবা সবাই হচ্ছে আমরা বনগ্রাম আশ্রম আছে, পরমানন্দ মিশন, ওখানে দীক্ষিত। তো সেই হচ্ছে ব্যাপার। একটা সময় বসে মায়েরা জব করে, আমি তো মনে মনেই করি, আমি সব সময় বসে ওরকম হয় না। তো যাই হোক, সেই ভাবছি আর কি। আমি এক কথা থেকে আর কথা আরম্ভ করি, তারপরে ভুলেই যাই কোথা থেকে আরম্ভ করেছিলাম কথাটা। যে যত বয়স বাড়ছে তত ওই বাবা মায়েরা যেটা করতো, সন্ধ্যেবেলা একটু চা খাওয়া, ওরা এমনি চা খায়, একটু বেগনি মুড়ি খেত, আমরা এখন গ্রিন টি খাচ্ছি। এটা হচ্ছে পার্থক্য, কারণ এখন হজম ক্ষমতা আমাদের অত আর নেই, যেটা আগে মা বাবাদের ছিল। মা বাবারা আবার বলে যে আমাদের দাদু দিদাদের আরও বেশি হজম ক্ষমতা। তো সেই আর কি, জেনারেশন টু জেনারেশন সমস্ত হজম ক্ষমতা কমে যাচ্ছে, পলিউশন বেড়ে যাচ্ছে, এবং তার জন্য দায়ী কারা? আমরাই। চলে এসছে আমার বর। বাইরে আজকে বেরোয়নি, খুব ভালো ডিসিশন। খুব গরম না? গরম শুধু না, তাহলে হিউমিড হয় না সেইটা, হিউমিড, ভীষণ হিউমিড, ভীষণ। তুই দেখ ঘামটা দেখ শুধু। আমি জানি তো, আমি এক্ষুনি বলছিলাম যে আমি এই ঘর থেকে ও ঘরে যাচ্ছি, তাতেই কি গরম। গরম শুধু না, ভীষণ হিউমিড, মানে অসহ্য। বৃষ্টি হবে, বৃষ্টিটা হলে বাঁচা যায় বাবা, আর পারছি না, এত গরমে আর টেকা যাচ্ছে না। কি ঢোকাচ্ছিস? ও, তোর খরচা হয়েছে 330 টাকা। ওকে, আমি ইয়াকুলটা বলতে ভুলে গেছি। আরে বলতেই ভুলে গেছি, আনবি কি? ও, তুই ভেবেছিলি যে আনিসনি? খুব বাড়ি ছেলে, গুড বয়। এইরকম আমার বাবা করতো, বলতো ও এটা তো দেখলাম, নিলাম না তো, দিয়ে বললে এই মুনু খেতে ভালোবাসে, তুমি জানো না? না আমি ভাবলাম তুমি তো বলনি, তাহলে আর আনবো না। ঠিকই আছে। এত গরমে আমরাই গরম হয়ে যাচ্ছি, ডিমের আর কি দোষ? সারাদিন ওই হিটের মধ্যে সত্যি ওদের ডিমগুলো পচে না। কিন্তু কে ফোন করছে তোকে? কাকিমা নাকি? কেন, মিটিং আছে? হ্যালো, চলো মাছটা বার করি, কালকের জন্য আজ থেকেই ভাবছি রান্নাটা করে রাখবো, তাহলে সকালে ওই তাড়াহুড়োটা আর থাকবে না। কি অবস্থা আমাদের ডিপ ফ্রিজটার। আমি বলছি রাতে যদি রান্না করেই আমরা রাখি, হ্যাঁ, তাহলে ইট ইজ বেটার যে পরের মাস থেকে আমি ওই সকালের স্লটটাতেই যাই। কি ইয়ে করতে তো, শিখতে তো। আমারও তাই মনে হচ্ছে যে ওই ঘুমাবার টাইমটা যাওয়ার থেকে উইকেন্ডে, তার থেকে ওই আগের স্লটটাই বেটার ছিল। আগের রাত থেকে যদি
হ্যাঁ শুধু ও আগের বার কি হয়েছিল বলতো, 2 সপ্তাহতেই তোর এমন হয়েছিল ক্লাসগুলো যে আমি একবারও বাজার করতে যেতে পারছিলাম না মাছের। একবার গিয়ে মাছ আনলেই মোটামুটি 1 মাস চলে যায়। মাছ আছে তো আমি একদিন শনি রবিবার যাই, একদিন শনিবার যাই। হ্যাঁ ওরম কিছু একটা পড়েছিল তখন, তোর বোধহয় মিটিং ছিল সোসাইটির এই ওই দিয়ে আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম যে ঘরে মাছ নেই, আনতে যাওয়া হচ্ছে না কিছু না। যাই হোক আমারও তাই মনে হচ্ছে যে ওটাই বেটার হবে। হ্যাঁ আর মোরলা মাছগুলো দেখে না খুব টক খেতে ইচ্ছা করছে, কিন্তু ভয়তে করছি না। আমার কাছে টারমারিক পেস্টও আছে, সস তুই তো মনে করালি। চলো এটা বার করে দিই, ছেড়ে যাবে। হ্যাঁ আমি ওকে বললাম যে আমি কাটাকাটিটা করে দিচ্ছি, তুই রান্নাটা কর, কিন্তু বলছে না রান্নাটা তুই ভালো করবি এটা। চলো আমিই করি। একটু জল দিয়ে রাখি মাছগুলো। এনে প্লাস্টিক, এত ভালো প্লাস্টিক দিচ্ছিস? তো এইগুলোই তোমার ডাস্টবিন ব্যাগ, এগুলো একটা সেই বান্ডিল কিনে আনলাম না, ছোট এমনি প্লাস্টিকও ছিল। আমি দেখতে পাইনি। যেটা বলতে চাচ্ছিলাম যে ফ্যানগুলো অফ করে দেবো, এসিটা তো চলছে, নাহলে সব রসুন পেঁয়াজ এগুলো দিয়ে রান্নাটাও করে নেবো ঝটপট। আমি ভেবেছিলাম অর্ক সবজিটা কেটে দেবে, দিয়ে প্রথমে মাছের ঝোলটা বানিয়ে নেবো, কালকে ভেটকি মাছের ফুলকপি আলু দিয়ে ভালো করে ঝোলটা বানাবো। এ বাবা দেখো আমার হাতের পিছন দিকটা আর সামনের দিকটা দুটোর কালার কিরকম পুরো আলাদা। যাই হোক হোয়াট এভার, তো আমি ভেবেছিলাম যে সেটা আগে করে নেবো, কিন্তু খুব খিদে পাচ্ছে, তো আগে ডিম ভুর্জিটা বানিয়ে নিই, একটু ডিম ভুর্জি বানাবো ভেবেছি, তারপরে খেয়ে দিয়ে রান্নাবান্না করবো। দেখো আমি 5টা ডিম নিয়েছি, রাতের খাবার তো ওই জন্য 5টা ডিমের ভুর্জি করবো। এর থেকে কম হলে অল্প করলে কম হয়ে যাবে, ঠিকই বলেছে, কারণ রুটিগুলো খেতে হবে তো, ওই জন্য আমি ডিম ভুর্জি এমনিতে বানাই না, কিন্তু আজকে যখন সকালে ডিম ফিম কিছু মাছ ডিম কিছুই খাইনি, ওই জন্য বানাচ্ছি। ডিম ভুর্জি করলে না এই এক সমস্যা, অনেকগুলো ডিম লাগে, অনেক ডিম খাওয়া হয়ে যায়। দিয়ে বানানো হয়ে গেল, তারপরে দেখছি আমার ভিডিওটাই চলছিল না, বাড়ি থেকে ফোন করে আর আমার ভিডিওটা কেটে যায়। যাই হোক হোয়াট এভার, দেখো হয়ে গেছে আমার আন্ডা ভুর্জি রেডি, ওপর থেকে একটু ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি। চলো এবার খেয়ে নিই, খুব খিদে পেয়েছি। দেখো খাবার নিয়ে বসে পড়েছি, এই যে আন্ডা ভুর্জি, রুটি তো আমি বানাতে পারি না, এগুলো কেনা রুটি, অর্ক কিনে নিয়ে এলো। এখানে পেঁয়াজ আছে, গাজর আছে, শসা আছে, কাঁচা লঙ্কা, আর এই ডাল ফ্রাইটা সেদিনকার, ভালোই হলো, আজকে রুটির সাথে ভালো লাগবে বল। ডিম ভুর্জিটা খেয়ে দেখ কেমন লাগছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি রুটি বানালে সেই রুটি আমিই খেতে পারি না, এত সুন্দর আমি রুটি বানাতে পারি আর কি। আমি সবই পারি, লুচি পরোটা, রুটিটা পারি না। ভালো হয়েছে খেতে। টমেটোগুলো কি আরেকটু ভাজলে হতো? ঠিকই আছে। অর্কর তো খুব ভালো লেগেছে, আমার ডিম ভুর্জিতে টমেটোগুলো ভালো লাগেনি খেতে, ওই জন্য আমার একটুখানি কিরম লাগছে। যাই হোক তুই এগুলো ক্লিয়ার কর, চ আমি রান্নাটা বসিয়ে দিই, তারপরে এসে বাকিটা দেখবো। রুটিটা খুব ভালো ছিল, ডিম ভুর্জিটা খেতে ভালো হয়েছিল, আর টমেটোটা আমার ঠিক পোষালো না ডিম ভুর্জিতে, পরের বার আর দেবো না। প্রথমে কপি আলুগুলো না একটু ভাপাতে বসিয়ে দেবো, এখানে সমস্ত কেটে দিয়েছে অর্ক, এই যে সেরকম এগুলো আগে ভাববে। কপিটা ভাপাতে দেওয়ার আগে এদিকে কড়াইটা বসিয়ে দিই, ততক্ষণে কড়াইটা গরম হোক, মাছগুলো ভেজে নেবো। আর এই কপির মধ্যে আলুও আছে, একটুখানি হলুদ দিয়ে দুটোকেই
একসাথেই একটু ঘুরিয়ে নেবো মাইক্রো ওভেনে। দেখতেই পেলে ঝোলটা বসিয়ে দিলাম, কিন্তু আজকে একটা ভুল হয়েছে। আমি কড়াইয়ে এখানে তেলটা গরম করতে দিয়ে, তেলটা তো মাছ ভাজার জন্য একটু বেশি গরম হতে হয়, গরম করতে দিয়ে ওদিকে গেছি মাছটা ধুতে, বাস গেছে একদম কড়াইয়ের সাইডটা পুড়ে। দেখতেই পেয়েছো তোমরা। কি করবো, আর আমার কড়াইও ছিল না, আর এই কড়াইটা না একটু ছোটও হলো। কালকে ওই ড্রাই ফ্রুট রেখেছিলাম একটা কড়াই, সকালে 2টো কড়াই বেরিয়ে গেছে, এবার এই কড়াইটাই বেঁচেছিল, কি এতেই করতে হলো। তাও তো ভালো যে কপি আলুটা ধরে গেছে, আমি ভাবলাম হয়তো ধরবেই না। যাই হোক, চলো বাকি হচ্ছে সিরিজটা দেখি। মাছটা এটা হয়ে গেলে, ফুটে গেলে দিয়ে দেবো লাস্টে। চলো দেখি মাছের ঝোল। আহা হা হা, কি রং হয়েছে, বাহ হেভি রং হয়েছে, সব সেদ্ধ হয়ে গেছে আরামসে, অনেকক্ষণ ফুটছে। চলো এবার মাছগুলো দিয়ে দিই, অনেকগুলোই মাছ দিয়েছি। ছোট ছোট পিস তো, ওই জন্য বেশ করেছো। যদি থাকে তো থাকবে না, হ্যাঁ সেই আর কি, মাছ আর কি থাকবে। ভেটকি মাছের ঝোল। তা আমি কি করে জানবো যে ওখানে শুধু লাগানো হয়েছে, সুইচ দেওয়া নেই? আমি কি জানি? আমার দিয়ে দিতে বলেছিস, আমি লাগিয়ে দিয়েছি। এরকম তো আমার অনেক সময়ই হয়। এর মধ্যে একটুখানি এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। বাবা বাবা বাবা, হয়ে গেছে, বাস অসাধারণ গন্ধ। এর মধ্যে সব আছে, ফুলকপি, পেঁয়াজ, ভেটকি মাছ, গরম মশলা, অম্বল, যা সুন্দর হবে না খেয়ে। রান্না করার পরেই অম্বলের চিন্তা। দেখো টিভি দেখে সমস্ত এই যে বাসন এখানে নামিয়ে দিয়েছি, যেগুলো ধুতে দিতে হবে। আর এখানটা পুরো কিচেনটা ক্লিন করে নিয়েছি ভালো করে। শুধুমাত্র এই তরকারিটা এখনো গরম আছে, এটা একটু ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো, ওই জন্য ওয়েট করছি। ততক্ষণ এটা দেখি। এটার প্রথম 2টো সিজন মোটামুটি ছিল, প্রথমটা তো খুব ভালো ছিল, সেকেন্ডটা মোটামুটি ছিল, থার্ডটা এখন দেখছি কিন্তু খুব একটা ইন্টারেস্ট লাগছে না। বাট ঠিক আছে, যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ অন্তত দেখি। আর আমার বর তো ফেড আপ হয়ে গিয়ে শুয়েই পড়েছে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই। কালকে সানডেতে খুব এনজয় করো।